আসসালামু আলাইকুম। বিগত ২ মাস ধরে অনলাইনে বা বিশেষ করে সোশ্যাল মিডিয়াগুলোতে হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে অর্থাৎ গণভোট নিয়ে বিশাল ধরনের ট্রোল চলতেছে। বিশাল ধরনের কথাবার্তা চলতেছে। অনেক বড়, বড় বক্তা, অনেক বড়, বড় বিশ্লেষক, অনেক বড়, বড় সাংবাদিকবৃন্দ তারা বিভিন্ন ধরনের অনেক বড়, বড় রিপোর্টাররা অনেক বড়, বড় বিষয় এই হ্যাঁ ভোট এবং না ভোটের পক্ষে বা বিপক্ষে কথাবার্তা বলতেছে। কেউ বলতেছে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে কি ধরনের সুযোগ সুবিধা পাবে। আবার কেউ বলতেছে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে কি ধরনের অসুবিধা হতে পারে। আবার কেউ বলতেছে না ভোট জয়যুক্ত হলে কি ধরনের অসুবিধাগুলো হইতে পারে। আবার না ভোট পরাজিত হলে কি ধরনের সুবিধাগুলো হইতে পারে। এই ধরনের বিষয়গুলো নিয়ে একেবারে ট্রোলের পর ট্রোল চলতেছে। একেবারে বক্তার পর বক্তা, বক্তব্যের পর বিশ্লেষণের পর বিশ্লেষণ চলতেছে, সিরা বিশ্লেষণ চলতেছে। এখন অ্যাকচুয়ালি আসলে এই গণভোটটা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে একজন নাগরিক, দেশের নাগরিক দুটো ভোট দিবে। একটা ভোট হচ্ছে তার পছন্দের রাজনৈতিক ব্যক্তিকে, আর একটা ভোট হচ্ছে এই গণভোটে হ্যাঁ ভোট অথবা না ভোটে। এখন মূল কথা যেটা সেটা দাঁড়াইছে যে এই মুহূর্তে এই অবস্থায় দেশের এই সন্ধিক্ষণে আমাদের গণভোটটা কেন দরকার ছিল। গণভোট আসলে কি, কি কারণে এটা ইয়া হয়েছে, ব্যবস্থা করা হয়েছে এই গণভোট। আসুন বিষয়টা নিয়ে একটু সামান্য করে আলোচনা করি, কিন্তু গভীর আলোচনা। একটু মন দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন, 2 মিনিট সময় নষ্ট হবে আপনাদের। আমি কথা লম্বা করব না। এই আগস্টের 5 তারিখ যখন 17 বছরের স্বৈর শাসন শেষ হওয়ার পরে স্বৈরাচারী সরকারের যখন পতন হলো এবং সে দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক তখনই দেশের ছাত্র জনতা, বিশেষ করে আমি বলবো ছাত্র জনতা, এই গণ অভ্যুত্থানে কিন্তু সবার অবদান ছিল। কিছু না কিছু ভাবে সবাই জড়িত ছিল এই গণ অভ্যুত্থানে। তবে ছাত্র জনতায় বিশেষ করে ডক্টর ইউনূসের মতো একজন ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য মানুষকে নিয়ে এসে সরকারের দায়িত্ব দিল, বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব দিল। দেশটা ওনার হাতে তুলে দিল, উনি দেশের দায়িত্ব নিলেন। নেয়ার পরে ওনাকে সবাই কিছু না কিছু সবাই বলছে, পরামর্শ দিছে যে দেশের সংস্কারটা খুবই জরুরি। কি ধরনের সংস্কার? রাষ্ট্রীয় সংস্কার, দেশের অর্থনৈতিক সংস্কার, দেশের প্রশাসনিক সংস্কার, এবং সংসদীয় বিভিন্ন বিষয় সংস্কার, এবং সংসদের ভিতরে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, দেশের ভাবমূর্তির সংস্কার, এবং বৈদেশিক সম্পর্কের সংস্কার, এবং আমরা যে একটা পর্যায়ে গিয়ে যে বাইরের অন্য রাষ্ট্রের, বাইরের একটা রাষ্ট্রের সাথে যে আমরা এমনভাবে হয়ে গেছি যে এই মানে গোলামে পরিণত হয়ে গেছি যে সেই বিষয়গুলো সংস্কার করে আমাদেরকে এখান থেকে মুক্ত করতে হবে। সবচেয়ে বড় যে সংস্কারটা ছিল সেটা হচ্ছে যে সাংবিধানিক সংস্কার। এখন এই সাংবিধানিক সংস্কারটা ছিল অত্যন্ত জরুরি জিনিস, কিন্তু ডক্টর ইউনূস কি করছে, অত্যন্ত চালাকের সাথে, অত্যন্ত কিন্তু চালাক মানুষ কিন্তু উনি, ওয়ার্ল্ড গ্রহণযোগ্য একজন ব্যক্তি, এবং পৃথিবীর রাজনীতির মাঠে, ওয়ার্ল্ডের রাজনীতির মাঠে খেলে যায় সেরকম একজন লোক তিনি। আমাদের অনেকে হয়তো তাকে চিনতে পারে নাই। কেউ সুৎকুর বলে, কেউ ঘুষখোর বলে, কেউ অমুক বলে, কেউ তমুক বলে। পৃথিবীর 50টা রাষ্ট্র যাকে ডক্টরেট ডিগ্রি দিছে, পৃথিবীর 55টা রাষ্ট্র, এই ধরনের একজন মানুষ এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আসে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সিঙ্গেল একজন ব্যক্তি ওয়ার্ল্ডে পৃথিবীতে আছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূস, যাকে পৃথিবীর 55টা দেশ ডক্টরেট ডিগ্রি দিছে। সেরকম একজন লোক পৃথিবীতে এই পর্যন্ত আসে নাই, আগামী কিয়ামত পর্যন্ত আসবে না পৃথিবীতে। সিঙ্গেল একজন ব্যক্তি পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে। আমরা সেটার মূল্যায়ন করতে পারি নাই, সেটা আমাদের অযোগ্যতা, সেটা আমাদের দুর্বলতা। এখন আসুন, গণভোটটা উনি কি জন্য ব্যবস্থা করলো। উনি যে সংস্কার, জনগণ যে ওনাকে দায়িত্ব দিল, এবং ওই সময় দেশে অত্যন্ত জরুরি ছিল সংস্কারগুলো, এই ধরনের সংস্কার হওয়াটা, এবং একটা সুযোগও তৈরি হয়েছিল সংস্কার করার জন্য, এবং সংস্কারটা জরুরি হয়ে পড়েছে বর্তমান সময়ে। সংস্কারটা কিন্তু খুবই জরুরি দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য। তাহলে দেশের সিস্টেম পরিবর্তন, দেশের জনগণের ভাগ্য পরিবর্তন, এবং দেশের জনগণের যে অবাধ স্বাধীনতা, বা আবার যে স্বাধীনভাবে যে চলাফেরা করবে, সেই স্বাধীনতা অ্যাকচুয়ালি সত্যিকার কথা হচ্ছে যে, সত্য কথা যেটা সেটা হচ্ছে যে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। সত্যিকারের গণতন্ত্রকে, নট গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সংস্কারটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে, এই বিভিন্ন সংস্কারগুলো। এবং উনি সংস্কারগুলো বিভিন্ন সময়, ওনার ক্ষমতা আসার পরে বিভিন্ন সময় উনি সংস্কারের বিভিন্ন সিস্টেম তৈরি করলো, এবং সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করলো, টেবিল টক করলো সবার সাথে। কিন্তু রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে, বিভিন্ন রাজনৈতিক দলের অসহযোগিতার কারণে উনি সংস্কারের কাজগুলো সম্পূর্ণ করতে পারে নাই।
বা উনি সংস্কার করার জন্য বিভিন্ন আপনার সেক্টর তৈরি করলো সংস্কার করার জন্য, বিভিন্ন গ্রুপ তৈরি করলো সংস্কার করার জন্য, বা বিভিন্ন আপনার বিভিন্ন দল তৈরি করলো সংস্কার করার জন্য, সংস্কারের বিভিন্ন বিষয়ের উপরে কি কি কারা কারা কোন কোন বিষয়ে সংস্কার হবে, এই সংস্কারগুলোর কমিটি কারা কারা হবে, আলাদা আলাদা কমিটি করে দিল। কমিটি করে দেওয়ার পরে উনি তো সংস্কারটা কমপ্লিট করতে পারেনি, বা সংস্কারটা উনি সম্পূর্ণ করতে পারেনি। এই যে সংস্কারটা সম্পূর্ণ করতে না পারার কারণে গিয়া একটা সময় কিন্তু ইতিহাস ওনাকে ক্ষমা করবে না। কারণ আপনারা সবাই জানেন যে ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে নাই। যে ইতিহাস যে ওনাকে ক্ষমা করবে না সেই খেলাটা উনি আগে থেকে জানে, সে বিষয়টা। তো সেজন্য উনি করলো কি, এই গণভোট আয়োজন করে বোর্ডের সাথে, রাজনৈতিক বোর্ডের সাথে গণভোট আয়োজন করে এটা জনগণের উপর ছেড়ে দিল। তার মানে গণভোটে যদি আপনি হ্যাঁ ভোট জয়যুক্ত করেন তাহলে দেশের সংস্কার হবে, আর যদি গণভোটে আপনি না ভোট জয়যুক্ত করেন তাহলে দেশের সংস্কার হবে না। তার মানে আলটিমেটলি আগামী 200 বছর পরে উনি ক্ষমতার থেকে যাওয়ার পরে টুডে টুমোরো ক্ষমতা ছেড়ে দিবে। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে উনি তো মুক্ত হবে, কিন্তু উনি কলঙ্কিত হবে না কোনোদিন। এমন একটা পলিসি উনি করছে, এজন্যই বলি উনি অত্যন্ত ট্যালেন্টেড মানুষ। ওনাকে কেউ কলঙ্কিত করতে পারবে না। ওনার সম্পর্কে কোনো দোষ বা ওনার বিষয়ে যে উনি সংস্কার করে নাই সেই ধরনের কোনো অভিযোগ কোনো রাজনৈতিক দল, কোনো এই দেশের কোনো নাগরিক দাঁড় করাইতে পারবে না, কখনো পারবে না। কারণ উনি সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছে গণভোটের মাধ্যমে, জনগণের উপর ছেড়ে দিয়েছে। এখন জনগণ যদি চায় দেশের সংস্কার হবে, অর্থনৈতিক সংস্কার হবে, রাষ্ট্রীয় সংস্কার হবে, সংবিধানের সংস্কার হবে, সংসদের সংস্কার হবে, বৈদেশিক নীতির সংস্কার হবে, দেশীয় নীতির সংস্কার হবে। যদি জনগণ না চায় তাহলে সংস্কার হবে না। এখন এই সংস্কার বিষয় নিয়ে গণভোট নিয়ে একদল রাজনৈতিক দল গণভোটে না ভোটকে জয়যুক্ত করার জন্য মানুষকে প্রলুব্ধ করতেছে, প্ররোচনা দিচ্ছে মানুষকে, উৎসাহ দিচ্ছে মানুষকে না ভোট দেওয়ার জন্য। আবার একদল দেখা যাচ্ছে যে কি হ্যাঁ ভোট দেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করতেছে, মানুষকে উৎসাহ দিচ্ছে যে আপনারা হ্যাঁ ভোট দেন, হ্যাঁ ভোট দিলে আমরা এই সুযোগ সুবিধা পাবো, না ভোট দিলে এই সুযোগ সুবিধা পাবে। তাহলে যেই দল না ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছে তার কারণটা কি, সেটা নিয়ে একটু বিশ্লেষণ করি। আসুন করি বিশ্লেষণ। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আর এখানে মাঝখানে আরেকটা কথা বলতে হয়। গতকালকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে যদি গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে এই দেশটা পাকিস্তান হয়ে যাবে। তাহলে এই ধরনের মারাত্মক গণভোটের মধ্যে এই পর্যন্ত যতগুলো কথাবার্তা গণভোট সম্পর্কে আসছে সোশ্যাল মিডিয়াতে, গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে কি লাভ হবে দেশের বা জনগণের, না ভোট জয়যুক্ত হলে কি ক্ষতি হবে দেশের বা জনগণের, এই বিষয়ের ভিতরে একটা কথা আসে না। দেশটা বিক্রি করার জন্য, দেশটা বিদেশির হাতে চলে যাওয়ার জন্য, অন্য একটা রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য কোনো কথা এগুলোতে আছে, সবগুলো আছে দেশের গঠনতন্ত্র, দেশের সিস্টেমকে আপগ্রেড করা, দেশের সিস্টেমকে সুন্দর করার বিষয়গুলো ওখানে আছে। তাহলে এই কথাগুলো কেন আসতেছে, এই ধরনের একেবারে কুরুচিপূর্ণ কথাগুলো কেন মিডিয়াতে আসতেছে, কারা ছড়াচ্ছে? যে বলছে সে কিন্তু ছোটখাটো কোনো ব্যক্তি নয়, সে একটা বড় রাজনৈতিক দলের বড় কর্মকর্তা, বড় নেতা। সে যে এই কথাটা যে বলছে সে, তাহলে এই কথাগুলো কেন বলতেছে তার পিছনে কারণ হচ্ছে, যদি গণভোটটা ডক্টর ইউনূস এমন একটা পরিকল্পনা করছে গণভোটটা যে যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে ইলেকশনে যে দল ক্ষমতায় যাবে তার উপর এই টুডে টুমোরো যে দল ক্ষমতায় যাবে, এই গণভোটের সাথে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে যে সরকার ক্ষমতায় যাবে, যে দল সরকার গঠন করবে তার উপরে দায়িত্ব বর্তাবে, সে বাউন্ডেড থাকবে, 100% বাউন্ডেড, ডকুমেন্টারি বাউন্ডেড থাকবে যে এই সংস্কারগুলো সে সম্পূর্ণ করবে। যদি সম্পূর্ণ করতে না পারে তাহলে সে কলঙ্কিত হয়ে যাবে। যদি না পারে পারবে না, যে সেটা কনফার্ম। কেন পারবে না? কারণ তার দলের নেতা নেত্রী বা তার দলের যারা আছে তাদেরকে তো কন্ট্রোল করা সম্ভব না। যেহেতু কন্ট্রোল করা সম্ভব না, সেহেতু সংস্কারও করা সম্ভব না। এই কারণেই অগ্রিম তারা বুঝেছে জিনিসটা, এটা ফলাফল কি হবে, এটা বিপদটা কি ডেকে আনতেছে সামনে। এই গণভোটটা যে কোন ধরনের বিপদটা ডেকে আনতেছে রাজনৈতিক দলের জন্য, যারা সরকার গঠন করবে তারা কিন্তু বুঝতে পারছে জিনিসটা। এই জন্যই এই সম্পর্কে এই ধরনের এলিগেন্টগুলো, এই ধরনের অবাস্তব বিষয়গুলো, এই অবাস্তব কথাগুলো সামনে নিয়ে আসতেছে। এই কথাগুলো, অবাস্তব কথাগুলো সামনে বলতেছে এবং না ভোটকে জয়যুক্ত করার জন্য জনগণকে বলতেছে। এখন আমি আপনাদেরকে বলি, যদি কোনো কারণবশত না ভোট জয়যুক্ত হয় তাহলে ডক্টর ইউনূসকে তো কেউ দোষ দিতে পারবে না, কিন্তু এই দেশটা পৃথিবীর ইতিহাসে এই দেশটা কিন্তু কলঙ্কিত হয়ে যাবে। সেটা কিভাবে? যে স্বাধীনতার 50 বছর পরেও যে দেশটা ফিসিয়ে আছে বিভিন্ন বিষয়ে,
একেবারে সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন বিষয়, প্রশাসন থেকে শুরু করে একেবারে টোটাল রাষ্ট্রের গঠনতন্ত্র নিয়ে যায় দেশটা পিছনে আছে। অর্থনৈতিক অবস্থা, দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ পর্যন্ত মানুষ যে এই যে পিছনে পড়ে আছে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে যেতে পারে নাই, পিছনে পড়ে আছে। এই যে একটা বদনামি বাঙালি জাতিরা বা বাংলাদেশের পিছনে যে একটা বদনামি, এই বদনামিটা স্থায়ীভাবে শিল হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে বদনামিটা, আরো বাড়বে। আগামী 50 বছর গিয়ে পরে যখন গিয়ে 100 বছর হবে, তখন আগামী 50 বছর পরে গিয়ে 100 বছর হবে, 100 বছর পরে গিয়ে যখন কেউ পিছন দিকে থাকবে বাংলা এই দেশের জনগণ তো ভালো না। এই দেশের জনগণকে একজন ওয়ার্ল্ড ওয়াইড মানুষ উপহার দেওয়া হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইড গ্রহণযোগ্য মানুষ। সে যে সংস্কারের রাস্তাগুলো তৈরি করে দিয়ে গেছে, সে জনগণ এটা পছন্দ করে না, জনগণ এটা মেনে নেয়। তার মানে আলটিমেটলি এই দেশের জনগণ কি হবে? কলঙ্কিত হবে। যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে ওই রাজনৈতিক দলের উপর যে দায়িত্বটা বর্তাবে এই সংস্কারগুলো করার জন্য, তারা যদি এটা করতে না পারবে না, সেটা কনফার্ম, তাহলে ওই দলটা ইতিহাসে কলঙ্কিত হয়ে যাবে। যে জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়ার পরেও সে সংস্কার করে নাই, তাকে এই দেশের ইতিহাসে সে একটা কলঙ্কিত রাজনৈতিক দল হিসেবে অদূর ভবিষ্যতে দাঁড়াবে। সেই কারণেই এই হ্যাঁ ভোট এবং না ভোটের খেলা চলতেছে, যে আপনারা হ্যাঁ ভোট দিবেন না ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে আলটিমেটলি দেশের লাভ, দেশের জনগণের লাভ। যদি না ভোট দেন, রাজনৈতিক দলের লাভ। এখন আপনি বুঝেন কোনটা করবেন। এটা দেশের জনগণের উপর ডক্টর ইউনূস অত্যন্ত সুকৌশলে ছেড়ে দিছে দেশের জনগণের উপরে। এখন দেশের জনগণের সিদ্ধান্ত নিবে, সে তার লাভ চাইলে সে হ্যাঁ ভোট দিবে, আর তার ক্ষতি চাইলে না ভোট দিবে। আসসালামু আলাইকুম।